সুপ্রভাত বন্ধুরা, আজকের আরেকটি গার্ডেনের রিলেটেড ভিডিও তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকে মেনলি তোমাদের এই সময়ের একটা স্পেশাল সার দেখাবো, যেটা আমরা যদি সবজি গাছে দিতে পারি সবজিও ধরবে এই ঝাঁকে ঝাঁকে। দেখতে পাচ্ছ কত পরিমাণে করলা ধরছে। ঠিক এই রকমভাবে তোমাদের গাছেও প্রচুর পরিমাণে সবজি চলে আসবে। করলা নয় শুধু বন্ধুরা, এই দেখো সমস্ত গাছ হতে ফুল। এই দেখো বটবটি করাই বা বিনস, যেগুলো ফ্রেঞ্চ বিনস আমরা বলে থাকি, সেই বিনসের গাছ। তো টুকটাক বাগান নিশ্চয় সকলে করো, আর বাগানে সবজি গাছ সত্যিকারের একটা অথেন্টিক ব্যাপার। তো ভিডিওটা তো সম্পূর্ণ ডিটেলসে বলবো, কি সার কি বৃত্তান্ত সবটাই বলবো। তার আগে যে সকল দর্শক বন্ধুরা গার্ডেনিং বাংলা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজে অলে সেট করে দেবে, যাতে যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশানটা তোমার কাছে সকলের আগে পৌঁছে যায়। বেশি কিছু কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। তো বন্ধুরা, এখন এই সময় দাঁড়িয়ে আমাদের গাছকে হাই নিউট্রিয়েন্ট খাবার দিতে হবে, কারণ গাছগুলো এখন ফ্রুটিং স্টেজে রয়েছে। মাত্র 1 মাসের মধ্যে গাছে ফল সবজি ধরছে, তাই গাছে খাবারটাও দিতে হবে ঠিকঠাক পরিমাণ এবং নিয়মিত বুঝে মেপে। তাই আজকে একটা স্পেশাল সার তোমাদেরকে দেখাবো, যেটা গাছকে দিলে গাছ তত্তরিয়ে বাড়বে আর গাছের পাতা থাকবে চির সবুজ। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমার এই গাছগুলিতে এটা একটা ক্ষীরা বা শসার গাছ, প্রচণ্ড হারে ফুল আসছে। ফুলগুলোকে আমাদের গাছে স্টে করাতে হবে। এই দেখো প্রচুর পরিমাণে করলাও ধরেছে, কিন্তু সব ফলগুলোকে সবজিগুলোকে বড় করতে গেলে এবং গাছে প্রচুর তাড়াতাড়ি ফলন নিয়ে আসতে গেলে আজকের যে সারটা দেখাবো সেই সারটা তোমাদের অবশ্য প্রতি সপ্তাহেই গাছকে প্রয়োগ করতে হবে, বা 15 দিন ছাড়া কেউ করতে পারো। কিন্তু বেসিক্যালি তোমাদের বলবো সবজি গাছে খাবারটা প্রচুর পরিমাণে লাগে। কেউ যদি ভাবো ফুল গাছের মতো 15 দিন 10 দিন ছাড়া খাবার দেবো, তাহলে তোমার সবজি করা ঠিকঠাক মতো হয়ে উঠবে না। আমি যতটা লক্ষ্য করেছি এই নতুন সবজি গাছগুলো লাগিয়ে, তাই তোমাদেরকে বললাম। তার পাশাপাশি বন্ধুরা, এখন আমরা গাছকে খাবার তো দেবো, তার পাশাপাশি গাছের জল বা ওয়াটারিংয়ের যে ব্যাপারটা, সেটা কি ঠিকঠাকভাবে বুঝে মেপে দিতে পারছি? জলটাও আমাদের বুঝে মেপে দিতে হবে, কেননা এই সময় দাঁড়িয়ে একটা গুমট ভাবের গরম সৃষ্টি হচ্ছে। তার কারণে অনেক সময় দেখবে মাটিটা হালকা হলেও ড্রাই হয়ে যাচ্ছে। আমরা জল দিচ্ছি, দুবেলাই জল দিচ্ছি, কিন্তু একটু হলেও ড্রাই হয়ে যাচ্ছে, পুরো ময়েশ্চার থাকছে না। তাই আমি ঠিক করেছি যে তোমাদেরও বলবো প্রতিনিয়ত তোমরা গাছের গোড়া মাটিটা চেক করতে, যে ময়েস্ট আছে না ময়েস্ট নেই। দেখতে পাচ্ছ আমি গতকাল বিকালের টাইমে জল দিয়েছি, হালকা মাটিটা ময়েস্ট রয়েছে। তাই এখন জল দেবো না, আবার বেলার দিক করে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেবো। তো মোটামুটিভাবে তোমরা যতটা সম্ভব গাছগুলোকে ফুললি সানলাইটে রাখো, আর একটা ক্রিপার নেটের ব্যবস্থা করো। ক্রিপার নেটে দেখছো কীরকম সুন্দর সবজি গাছগুলো উঠে যাচ্ছে। ক্রিপার নেট দিলে সবজি গাছ খুব সুন্দর হবে। আর যেহেতু যত আমরা সবজি গাছগুলো করছি তার বেসিক্যালি লতানো, তাই ক্রিপার নেট অবশ্যই দরকার। যারা এই সবজি গাছ নিয়ে অনেক রিলেটেড গবেষণা করো, বা ছাদ বাগানে করো, বা জমিতে করো, সকলেই দেখেছো মাচা বা ক্রিপার নেট ইউজ করো। ছাদ বাগানে মাচা করাটা একটু কষ্টসাধ্য ব্যাপার, তার থেকে ক্রিপার নেটটা লাগিয়ে দিলে খুব সহজে হয়ে যায় আমাদের এই সবজি গাছগুলো। তাই ক্রিপার নেটটাই আমি বেসিক্যালি ইউজ করেছি। চলো তোমাদের কালো বিলম্ব না করে সারটা দেখিয়ে দেওয়া যাক। বন্ধুরা, সারটা খুব ভালো করে দেখে নাও। এই সারটা প্রচুর শক্তিশালী সার, তাই আমাদের ঠিকঠাক পরিমাণে বুঝে মেপে আমাদের গাছে দিতে হবে। এর মধ্যে আমি নিয়েছি হাড় গুঁড়ো বা বোন ডাস্ট, যেটা আমি একদিন আগে মানে গতকাল জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কারণ বোন ডাস্টে প্রচুর হিট রিলিজ হয়। এর সাথে নিয়েছি সর্ষের খোলের ডাস্ট, বা যেটা আমরা গুঁড়ো বলে থাকি সেইটা, আর নিয়েছি বাদাম খোল গুঁড়ো।
এবার এইগুলো সম পরিমাণে নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এইটা এবার আমরা কতটা পরিমাণ দেবো সেটাও জেনে নাও। যেহেতু প্রচুর শক্তিশালী খাবার, তাই আমরা এই ফলের ক্রেট বা ঝুড়িতে সবজি চাষ করি। এইগুলোতে মোটামুটি 24 ইঞ্চি সমান মাটি ধরে, তাই এতে আমি 1.5 চা চামচ মতো দেওয়ার তোমাদের কথা বলবো। খুব বেশি দিয়ে ফেলো না, কারণ যেহেতু প্রচুর শক্তিশালী সার, তাই গাছ না নিতে পেরে গাছের পাতা পুড়ে যেতে পারে বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে আমাদের এই গাছগুলি। চলো গাছে এবার প্রয়োগ করে দেয়া যাক। এইটা লক্ষ্য করে দেখবে বন্ধুরা, তোমরা যখনই গাছে দিও না কেন, গাছের মাটিটা যেন হালকা হলেও ভিজে থাকে। গাছের মাটি যদি তোমরা ভিজিয়ে না রাখো, তাহলে এই সারটা সঙ্গে সঙ্গে কাজ করবে না। এরপর তোমরা যখন গাছে জল দেবে, তারপরই তোমাদের এই সারটা গাছ নিতে স্টার্ট করবে। তারপর দেখবে গাছের গ্রোথ হুড়ুর করে। এই সারটা তোমরা যে দিচ্ছ, এটা 1 থেকে 1.5 সপ্তাহের মধ্যে গাছের গ্রোথ দেখবে, তত্তরিয়ে গাছের গ্রোথ হবে। যেহেতু নাইট্রোজেনের পরিমাণটা বেশি থাকবে, গাছের গ্রোথ খুব সুন্দর হবে। তার পাশাপাশি তোমরা কলার খোসা জল বা বায়ো পটাশ বা পটাশ দিতে পারো, দেখবে প্রচুর পরিমাণে গাছে ফুল আসছে। তার পাশাপাশি সবজি তো চলেই আসবে। তো এইরকমভাবেই গাছ করো, ছোট্ট ছোট্ট টিপসগুলো মাথায় রাখো, নিশ্চয়ই তোমাদের গাছও খুব সুন্দরভাবে হবে। আর বন্ধুরা, তোমরা বলবে এই সারটা কতদিন দেবো দাদা? আমি জানি তোমাদের মনের কথা, আমি বুঝতেই পারছি কি বলবে না বলবে। সারটা তোমরা প্রতি 15 দিনে একবার জাস্ট সমস্ত সবজি গাছগুলোতে দিয়ে দেবে, যেটা আমি বললাম। আর এরকম যদি 10 ইঞ্চি টবে তোমাদের যদি কোনো গাছ থেকে থাকে, সবজি গাছ, তো সেক্ষেত্রে তোমরা 1 চা চামচ দিতে পারো। খুব বেশি কিছু দেওয়ার দরকার নেই, 1 চা চামচ দিলেই চলবে। তার পাশাপাশি বন্ধুরা, এখন আর গাছে কি খাবার দেবো? শস্যের খোল ভেজা তরল সার যেমন দিচ্ছ দিয়ে যাও, নর্মালি এটা দিলেই চলবে। আর কোনো কিছু এখন দেওয়ার দরকার নেই। আর সবজি পচা তরল সার কেউ যদি বানিয়ে থাকো, অবশ্যই গাছে দিয়ে দিতে পারো, ভালো কাজ হবে এই সময় দাঁড়িয়ে। তো এই ছিল আজকের আমাদের ভিডিও। আশা করবো তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। যারা গার্ডিয়ান ইন বাংলা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো, প্লিজ সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অলে সেট করে দেবে, যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশানটা তোমার কাছে পৌঁছে যাবে যে গার্ডিয়ান ইন বাংলায় নতুন ভিডিও চলে এসেছে তোমাদের সকলের জন্য। বন্ধুরা, ভিডিওটা এখানেই কমপ্লিট করলাম। আশা করবো তোমরা সকলে সুস্থ সবল রয়েছে এবং গাছ নিয়ে আনন্দে রয়েছে।